বাসন্তী পোলাও কম বেশি সকলেই তৈরি করতে পারি। কারো কারোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়, আর কারো কারোটা পারফেক্টভাবে তৈরি না হওয়ার কারণে পোলাওটা ঝরঝরে হয় না। যেসব বন্ধুরা পারফেক্টভাবে তৈরি করতে পারে না তাদের জন্য আমার এই আজকের রেসিপি, কিভাবে খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে বাসন্তী পোলাও বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমি কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাজু, কিশমিশ, ঘি, গরম মশলার গুঁড়ো, গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা। সবার প্রথমে এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ গ্রেট করা আদা, হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1.5 চা চামচ এখানে ঘি দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এটাকে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, পোলাওয়ে যদি জলের মাপটা ঠিক থাকে তাহলে কিন্তু পোলাওটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে জলের মাপটা তোমরা মেপে পোলাওটা ঝরঝরে তৈরি করে নিতে পারো। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি একটা গ্লাসের ধারা মেপে নিয়েছি। আমি এই গ্লাসটা দিয়ে চালটাকে মেপে নিয়েছি। 2 গ্লাস চাল হয়েছে, তাই আমি এখানে দ্বিগুণ জল নিয়ে নেব। 2 গ্লাস চালের জন্য এখানে নিয়ে নিতে হবে 4 গ্লাস জল। গ্লাস বা বাটি যেটা মেপে জল নাও না, চাল নাও না কেন তোমরা, সেই গ্লাস বা বাটি মেপে জলটা তার দ্বিগুণ নিয়ে নিতে হবে। এদিকে অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে 1 চা চামচ ঘিও দিয়ে দিলাম। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা একটু সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এটাকেও একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে 10 মিনিটের জন্য ভেজে নিতে হবে। বন্ধুরা, পোলাওয়ের চালটা যদি ভালো করে ভাজা না হয় তাহলেও কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। তাই চালটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আমি 10 মিনিটের মতন চালটাকে ভেজে নেব। দেখি বোঝা যাচ্ছে চালটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। অন্যদিকে কিন্তু আমি যেই জলটা মেপে নিয়েছি সেই জলটা গরম বসিয়ে দিয়েছি। পোলাওতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। জলটা আমি পুরোটাই দিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু যেটুকু চাল তার দ্বিগুণে জল নিতে হবে, তার থেকে বেশি জল ব্যবহার করা যাবে না। সব কিছু ভালো করে মিশিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর একটু ঢাকাটা খুলে এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে 5টার মতন চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি হাফ চামচের বেশি দিয়ে দিয়েছি গোলাপ জলটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি ক্যামেরায়। আমি আবারও সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এখানে জলটা প্রায় শুকিয়ে গেছে আর অল্প অল্প রয়েছে। এবার চেক করে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি যে চেক করে নিয়েছি। এবার যেটুকু শক্ত রয়েছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রেখে। তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাসন্তী পোলাও। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। তাই বন্ধুরা, তোমাদের যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর সেটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি গরম গরম বাসন্তী পোলাও পরিবেশন করে দিচ্ছি।
তাহলে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো পোলাওটা একদম ঝরঝরে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি এই গরম গরম বাসন্তী পোলাও পরিবেশন করে দিয়েছিলাম বাটার পনিরের সঙ্গে। আমার এই বাটার পনিরের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।